গুড মর্নিং। আজ 30শে আগস্ট 2023 বুধবার। আজ মার্কেটের পরিস্থিতি দেখতে আপনাদের কাছে পুনরায় ফিরে এলাম। তো চলুন প্রথম থেকে শুরু করি এবং প্রথম যে তিনটে ইন্ডেক্স আমরা দেখি সেই তিনটে ইন্ডেক্স বলে দেয় যে বিশ্ববাজারের পরিস্থিতি কেমন রয়েছে। তো আসুন, চার্টটা লোড হয়েই গেছে। তাহলে আমরা প্রথমে চলে যাই ইউএস পিক্সের চার্টে। ইউএস পিক্সে গোল্ড না, ইউএস গোল্ড শেষে দেখবো ইউএস পিক্সের চার্ট। ইউএস পিক্স দেখুন ক্রমাগত নিচে আসছে, দেখুন সুন্দর সংকেত, খুবই ভালো সংকেত। মার্কেট সম্ভবত এই লেভেল পর্যন্ত পুনরায় আসবে, সেটি হলো 14.9 অর্থাৎ 15-র কাছাকাছি। 15.9 ট্রেড করছে, এখন 1% নিচে যাওয়ার ওর ইচ্ছা রয়েছে বলে মনে হচ্ছে। ইউএস এবার ইউএস 10 ইয়ার বন্ডিলটা দেখি, 10 ইয়ার বন্ডিলও নিচের দিকে আসছে। সম্ভবত মার্কেট এখানে একটি সাপোর্ট পাবে 4.07, তার নিচে চলা শুরু করলে আরও ভালো। কিন্তু এখন যে পরিস্থিতি সেটা মার্কেটে হাইয়ার হাই স্ট্রাকচার এখনও বজায় আছে। তো হাইয়ার হাই স্ট্রাকচার যদি বজায়ও থাকে তবুও 4.075% কিন্তু মার্কেট আসার একটি জায়গা যেদিকে রয়েছে। দুটো সংকেত, প্রথম দুটি যে আমাদের চার্ট, সেখান থেকে সুসংবাদ পেলাম। এরপরে তৃতীয় চার্ট থেকেও কিছু সুসংবাদ পেলাম না। এখানে কিন্তু ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে আমরা আবার একটা উপর দিকে যাওয়ার প্রবণতা দেখছি, যেটি ইকুইটি মার্কেটের জন্য একটু সমস্যাদায়ক হয়। তাই এখান থেকে আমরা তিনটে থেকেই ভালো সংকেত পেলাম না, অন্তত 66% তো ভালো সংকেত পেয়েছি, সেটা নিয়েই সন্তুষ্ট থাকি। এবার চলে যাই ন্যাসড্যাকের চার্টে। ন্যাসড্যাকের চার্টে পুনরায় আবার সেই তেজি চলে এসেছে, স্ট্রেংথ চলে এসেছে। এই স্ট্রেংথ যদি এইবারে মার্কেটকে এই 15,444-এর লেভেলটাকে ভেদ করে উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে তো খুবই ভালো সংকেত। কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, মার্কেট উপরে যাওয়ার প্রবণতা কিন্তু দেখাচ্ছে। এরপর S&P 500-এ যাবো। S&P 500-এ সেখানেও আমরা এখানে কিন্তু কনসলিডেশন জোন থেকে বেরিয়ে যাওয়ার একটা যে স্ট্রেংথ সেটা কিন্তু মার্কেট দেখিয়েছে। সুতরাং মার্কেট পুনরায় এই 4600 কাছে, সরি হ্যাঁ 4600 কাছাকাছি মার্কেট যাওয়ার চেষ্টা করবে। এরপর চলে যাবো এফটিএসি অর্থাৎ ফিনান্সিয়াল টাইমস স্টক এক্সচেঞ্জের চার্টে, যেটি হলো ইংল্যান্ডের অর্থাৎ লন্ডনের চার্ট। ইউকের চার্টে আমরা দেখতে পাচ্ছি সেখানেও স্ট্রেংথ রয়েছে। ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও আবার স্ট্রেংথ দেখতে পাচ্ছি। একটা কনসলিডেশন জোন তৈরি হয়েছিল, সেই জোন থেকে আবার বেরিয়ে উপরের দিকে যাচ্ছে। সম্ভবত 36,000-এর কাছাকাছি আবার মার্কেট যাওয়ার যে ইচ্ছা সেটা প্রকট করছে। 35,500 পর্যন্ত মার্কেটে স্মুথ সেলিং হবে বলে মনে হচ্ছে এইবারের র্যালিতে। ইন্ডিয়া উইক্সের চার্টে দেখতে পাচ্ছি যে মার্কেটে এখানে উইক্সও কনসলিডেট করছে, উইক্স কিন্তু একই রকম রয়েছে। সুতরাং মার্কেটে যে এই র্যালি বহুদিন ধরে চলছে, এই র্যালিটা কিন্তু ফেক নয়, র্যালিটা কিন্তু এখনই মারা যাবার নয়, চলবে বলে মনে হচ্ছে। ইন্ডিয়া 10 ইয়ার বন্ডিলটা নিচের দিকে আসছে এবং একটি ট্রেন্ড লাইন রয়েছে, পজিটিভ ট্রেন্ড লাইন, একটা উপরের দিকে বুলিশ ট্রেন্ড লাইন চলছে। বুলিশ ট্রেন্ড লাইনের নিচে একটা ক্লোজ দেওয়া খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে কি হবে না, মার্কেট আরও নিচের দিকে এলে তাহলে ইকুইটি মার্কেটে ইনফ্লোটা একটু বৃদ্ধি পাবে 7.065-এর কাছাকাছি। তার নিচে 6.9597, যত নিচের দিকে আসবে ততই কিন্তু ইকুইটি মার্কেটের জন্য শুভ হয় ব্যাপারটি। ইন্ডিয়া গিফট নিফটির চার্টে দেখতে পাচ্ছি একটা ইনডিসাইসিভ ভ্যালু ক্রিয়েট হয়েছে। মার্কেটের যেন কোথাও যাওয়ার নেই, কেউ যেন ওকে কোথাও নিয়ে যাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে এবং কনসলিডেশন জোনের কাছাকাছি রয়েছে মার্কেট। সুতরাং এখানে যতটা সময় অতিবাহিত করবে মার্কেটে কিন্তু যখন র্যালি আসবে, যেদিকেই আসুক, তখন কিন্তু স্ট্রেংথ পাবে সেই র্যালিটা। কারণ মার্কেটে এখানে যখন সবার পজিশন ক্রিয়েট হয়ে যাবে, মার্কেট একদিকে যাওয়া শুরু করবে, তখন যারা ফেসে যাবেন তাদেরকে, ট্র্যাপড ট্রেডারদের পজিশন আনওয়াইন্ড করতেই হবে। ডলার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি যে পতন, ডলার ইন্ডেক্সে নিচের দিকে আসতে শুরু করেছে এবং রেসিস্ট্যান্স লাইন থেকেই আসতে শুরু করেছে। 104-এর কাছে রেসিস্ট্যান্স পাচ্ছে, নিচের দিকে 102-এর লেভেলের জন্য খোলা আছে এবং সম্ভবত 102-এর দিকে আসবে। ইউএসডি আইএনআরেও যে স্ট্রেংথ হারিয়েছে ইউএসডি, সুতরাং আইএনআর সামান্য স্ট্রেংথ পাচ্ছে। এরপরে ইউরো ইউএসডি চার্টে যায়। ইউরো ইউএসডি সঙ্গত কারণে উপরে যাচ্ছে, ডলার ইন্ডেক্সে পতন মানে ইউরো ইউএসডিতে উত্থান। বলটিক ড্রাই ইন্ডেক্স দেখার জন্য আমাদের চার্টটিকে লাইন চার্টে পরিণত করতে হবে। ক্যাশ লিকুইডিটি অর্থাৎ একদিনে একবারই আপডেট হয়। তো বলটিক ড্রাই ইন্ডেক্স আমরা দেখছি যে নিচের দিকে যাচ্ছে, এটি ইকুইটি মার্কেটের জন্য একটু সমস্যাদায়ক পরিস্থিতি। এরপরে চলে যাব বিটকয়েনের চার্টে। বিটকয়েন অনেক দিনের কনসলিডেশনের পর ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউটে যদি রিট্রেসমেন্ট আসে, রিট্রেসমেন্ট কিন্তু আমাদের হবে
26,500-এর কাছাকাছি। তো আমরা রিট্রেসমেন্টের জন্য অপেক্ষা করতে পারি। 1200 পয়েন্ট নিচে রয়েছে আমাদের এন্ট্রি পয়েন্ট। এরপরে চলে যাবো ইথেরিয়ামের চার্টে। ইথেরিয়ামের চার্টে দেখা যাচ্ছে যে একই রকম বিটকয়েনের মতন এখানেও একটা ব্রেকআউট হয়েছে। তো 1700 যত কাছাকাছি আমাদের এন্ট্রি নেওয়া যায় ততই ভালো। মার্কেট এখন ট্রেড করছে 1780-তে। এরপরে চলে যাবো ব্যাংক নিফটির চার্টে। ব্যাংক নিফটিতেও দেখতে পাচ্ছি যে একটি কনসলিডেশন জোন রয়েছে, সেই জোন থেকে মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে পারছে না। 44,495 অর্থাৎ 40,500 একটি সুন্দর ফিগার, যে ফিগারে মার্কেট আটকে আছে এখনো। ফিন নিফটির চার্টে দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে গ্যাপ আপ ওপেন হয়েছিল, কিন্তু মার্কেট কোথাও যায়নি। গ্যাপ আপ ওপেন হওয়ার পরে সারাদিন ওখানেই সময় অতিবাহিত করে থেমে গেছে। নিফটির চার্টে দেখতে পাচ্ছি যে ওপেন হয়েছে নিফটি ঠিকঠাক জায়গাতেই, গ্যাপ আপ, কিন্তু মার্কেট সেভাবে আর স্ট্রেংথ দেখায়নি। আজকে হয়তো গ্যাপ আপ ওপেন হবে। গ্যাপ আপ ওপেন হলে প্রথম যে রেজিস্ট্যান্স মার্কেটের জন্য রয়েছে সেটি হলো 19,527। সেখানের প্রাইস অ্যাকশন দেখে পরে বোঝা যাবে যে মার্কেটের ইচ্ছাটা কোন দিকে যাওয়ার। সেন্সেক্সের চার্টে যাব। সেন্সেক্সের চার্টেও দেখছি যে এটা কনসলিডেশন জোন মতন ক্রিয়েট হয়ে আছে ওই 65,000 এর কাছাকাছি। তো 65,000-এর কাছাকাছি মার্কেট একটি উইকনেস দেখাচ্ছে, কিন্তু আজকে সম্ভবত এই 65,200-র উপরে মার্কেট ওপেন হবে। তো তারপরে প্রাইস অ্যাকশন বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ইউএসের মার্কেট সব জায়গাতে স্ট্রেংথ দেখা যাচ্ছে। গোল্ডের চার্ট চলে যাব। গোল্ডের চার্ট দেখুন, আমাদের যে অনুমেয় পথ, সেই অনুমেয় পথেই মার্কেট যাচ্ছে। সুতরাং মার্কেটকে শত শত প্রণাম, কারণ শত কোটি প্রণাম, কারণ মার্কেট আমাদের অনুমান অনুযায়ী মার্কেট যে যাচ্ছে সেটিতে মার্কেটেরই কৃপা, আমাদের কোনো কৃতিত্ব নেই। তো এই হলো আজকের দিনের অ্যানালিসিস। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন। আর একটি অনুরোধ, আপনারা জানেন এখন বিভিন্ন ফেক ইউটিউবার বা ফেক ইউটিউবার বলবো না, ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন কাজ করেন, অথচ ট্রেডারদের কথা না ভেবে নিজেদের পকেট পূর্তির কথা ভাবেন, এবং তারা যে ট্রেডের স্ক্রিনশট দেন সেগুলো ঠিকঠাক হয় না। তো সেগুলো থেকে খুব সাবধান থাকবেন। কারোর কথায় অজ্ঞানভাবে বিশ্বাস করবেন না। যা প্রফিট হবে, যা লাভ হবে, সব আপনার অ্যাকাউন্টেই হবে। তাই অন্যের যে স্ক্রিনশট, ফেক স্ক্রিনশট বা যাই হোক, বাস আমি ধরে নিলাম যে ঠিকই, সেগুলো দ্বারা প্রভাবিত হবেন না, কারণ আপনার অ্যাকাউন্টে তো সেই টাকাটা ক্রেডিট হবে না। আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করাতে হলে আপনাকে শিখতে হবে, আপনাকে বুঝতে হবে। কারোর অ্যানালিসিস আপনি দেখছেন, অ্যানালিসিসটাকে আপনার মতন করে বিচার করে দেখবেন যে এটি আপনার জন্য প্রয়োগ করার উপযুক্ত কি নয়। তো এই বলে আজকের মতন শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবধানে ট্রেড করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। ধন্যবাদ।